জি, তার প্রথম কথাটি হচ্ছে এই যে আমরা যে আগে থেকে একটা কথা শুনি যে সাহারির জন্য এক ঢোক পানি হলেও পান করবে, মা চাচির মুখে শুনেছি এই কথাটি সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাসাহারু ওয়ালাউ বিজুরআতিন মিন মাইন, এক ঢোক পানি হলেও সাহারি খাও। তাহলে আমরা আগে থেকে যেটা শুনি সেটা ঠিক আছে, সাহারির জন্য এক ঢোক পানি হলেও পান করো। আল্লাহ রাসূল বলেছেন তাসাহারু ফাইন্নাহু ফিহাল বারাকা, সাহারি খাও তাতে বরকত আছে। তাহলে বরকতের ব্যাপার, এদিকে আদেশ হোক, এরপরেও ফরজ নয়, সাহারি ছাড়াই সিয়াম হবে এই কথা মনে রাখেন। আর সাহারি সেহেরি নয়, শব্দটা সেহেরি নয়, সেহেরি মানে জাদু, আর সাহারুন মানে শেষ রাতের খাওয়া, উলট পালট হয়ে আছে শব্দ। এরপরে ইফতার জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার নিকটে সবচেয়ে প্রিয় মানুষ ওই আমার বান্দার যারা তাড়াতাড়ি ইফতার করে। আল্লাহ রাসূল বলেছেন মানুষ অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। বিজ্ঞাপন পোস্টারে লেখা হচ্ছে, পেপার পত্রিকায় আসছে কথার কথা, সূর্য ডুববে 6:40, একটা কথার কথা। বিজ্ঞাপন পোস্টার রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে একটু দেরি করুন, সন্ধে দূর করার জন্য 3 মিনিট পরে ইফতার করুন, মানে 6:43। এটা হলো রাসূলকে উপেক্ষা করা, আর এটাই হলো ইহুদি খ্রিস্টানের কাজ। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল ইয়াহুদু ওয়ান নাসারা ইউআখিরুনা, ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করবে। শুনুন, ইফতারের নিয়ম হলো পেপার পত্রিকায় সূর্য অস্ত যে সময় দেওয়া আছে তার চেয়ে 1 মিনিট আগে করবেন, এটাই সুন্নাত। একবারে এটা দৃঢ়তার সাথে হিসাব করে নেন, 1 মিনিট আগে ইফতার করবেন, তাহলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা হলো, পালন করা হলো। এ হলো সাহারি, এ হলো ইফতার জরুরি। তখন সিয়াম চালু হয় যখন খাওয়া বন্ধ, মানে আজান হতে যাচ্ছে, খেয়েছেন 2 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, তখন থেকে আর স্ত্রী মিলন করা যাবে না, এই কথা ঠিক নয়। স্ত্রী মিলন ওই সময়তে বন্ধ যখন খাওয়া বন্ধ। এবার ঘুমিয়ে গেছেন, 7টা-8টা বেজে গেছে, তখন উঠলেন, সিয়ামের কোনো ক্ষতি হবে না। গোসল করেন, সালাত আদায় করেন, সিয়াম থাকেন, এটাই বিধান। রাতে দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, আপনি সিয়াম থাকুন। অনিচ্ছায় ববন হলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, আপনি সিয়াম থাকুন। দিনে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে, কাঁচা ডালে দাঁত পরিষ্কার করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, আপনি করুন। রৌদ্রের প্রখরতা খুব বেশি, আপনি শরীরে বেশি পানি ঢালুন, সিয়ামের কোনো ক্ষতি হয় না। ভুলবশত খেয়ে নিলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। যেগুলো ইনজেকশন খাদ্যমূলক নয় সেইগুলো নিলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। যেগুলো খাদ্যমূলক ইনজেকশন সেগুলো গ্রহণ করলে সিয়াম বাতিল হবে, পরবর্তীতে করতে হবে। মনে রাখা ভালো হবে, শুধুমাত্র রমজান মাসে স্ত্রী মিলন ঘটে গেলে তার জন্য 2 মাস সিয়াম থাকতে হবে বা 60 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। শুধুমাত্র স্ত্রী মিলন ঘটে গেলে, যে কোনো শয়তানি করে সিয়াম ছেড়ে দিলে একটার জায়গায় একটা, মানে আগে থেকে একটা মাথায় কথা চেপে আছে, ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এই কথা বাতিল। শুধুমাত্র স্ত্রী মিলন ঘটলে তবু আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীকে নয়। দেখেন, সমান অধিকার নেই, জরিমানা আপনার উপরে, আপনার স্ত্রীর উপরে নেই। 60টি রোজা সিয়াম আপনাকে করতে হবে, আপনার স্ত্রীকে নয়। বা 60 জন ফকির মিসকিনকে খাওয়াতে হবে আপনাকে, আপনার স্ত্রীকে নয়।
যে কোনো কারণে ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে একটার জায়গায় একটা, মনে রাখা ভালো হবে। ট্যাবলেট খেয়ে ঋতু হাইজ বন্ধ করে মহিলা সিয়াম রাখতে পারে, কোনো সমস্যা নেই। বন্ধ না রেখে নিজ গতিতে থাকুক, পরে রাখবে, এটাই ভালো। অসুস্থ মানুষ, গর্ভবতী মহিলা, বাচ্চাকে দুধ দিচ্ছে এমন মহিলা, এই 3 শ্রেণীর মানুষের জন্য সিয়াম অন্য সময়ে, অথবা ফকির মিসকিনকে দৈনন্দিন খাওয়াবে, তাহলে তার জিম্মেদারি পালন হয়ে যাবে। আমরা কিন্তু শুধু জানি অসুস্থ মানুষের জন্য 3 জনই সমান, গর্ভবতী আর বাচ্চাকে দুধ দেয় এমন মহিলা, আর অসুস্থ মানুষ যার তেমন সুস্থ হওয়ার আশা করা যায় না, এরা আরেকজন অসহায় গরিব মানুষকে খাওয়াবে। এটাই বিধান, এটাই শরীয়ত। প্রত্যেক মহল্লায় জুমা মসজিদে একজন মানুষকে ইতিকাফ করতে হবে, নইলে মহল্লাবাসী পাপী হবে, এ কথা মিথ্যে। ইতিকাফ মানে বিশেষ ইবাদতের জন্য একটু নিজেকে ঠেকানো। ভালো লাগে ঠেকান, ভালো না লাগে থাক, নিজের মতো থাকেন। ইতিকাফ মহল্লাতে হতেই হবে, এই কথা ঠিক নয়, এই হিসাব, নইলে মহল্লাবাসী পাপী হবে, এই কথা মিথ্যা। সাবধান থাকুন, এতে কিছু হয় না। এরপরে জরুরি যেটা কথা, সেটা হলো ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কিছু হয় না। রক্ত অন্য কাউকে দিলে সিয়ামের কিছু হয় না, তবে রক্ত নিলে সিয়াম বাতিল হবে। বুঝাতে পারেনি কথা মনে হয়। রক্ত শরীরে নিলে সিয়াম বাতিল হবে, অন্যকে শরীর থেকে রক্ত বের করে দিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। আরো উল্লেখ্য যে রমজান মাসে বিশেষভাবে গুল বা এরকম কিছু মুখ ব্যবহার করলে সিয়াম বাতিল হবে। যেসবগুলো ওরা ঘুম থেকে উঠে বা বিকেলে গুল ব্যবহার করে, এটা তার নেশা, সাবধান থাকুন। এইগুলো মুখে দিলে তার সিয়াম বাতিল হবে। এইসব বিষয়গুলি অতীব জরুরি ছিল, তা বলা হলো। সময় সাপেক্ষে যদি কোনোটা ছুটে গিয়ে থাকে তাহলে বললে হয়, দেরিতে যেন না হয়। আর একটা কথা আপনার কথায় মনে পড়লো, জাযাকাল্লাহ খায়ের, ইফতার করুন খেজুর দিয়ে, তাজা খেজুর। আল্লাহ রাসূল বলছেন যে যে ইফতার করবে, ফাল ইফতার বে তামারাতিন রতাবিন, তাজা খেজুর দিয়ে ইফতার করবে। ফাল্লাম ইয়াজিদ ফাতুমায়রাতিন, তাজা খেজুর না পেলে শুখা খেজুর দিয়ে ইফতার করবে। ফাল্লাম ইয়াজিদ, যদি শুখা খেজুর না পায়, ফাহাসা হাসায়াতিন, কয়েক ঢোক পানি পান করবে। শেষের বিধানটি এমন সহজ, যা সারা পৃথিবীর মানুষের জন্য সুবিধা। এরপরে যত দামি খাদ্য হোক না কেন, ও ইফতার করার যোগ্যতা রাখে না। কথা বুঝাতে পারিনি? বুঝাতে পারিনি মনে হয়। আপনার খাদ্য যত দামি হোক, ইফতার করার মতো ও যোগ্যতা রাখে না ওই খাদ্য। বলুন তো, ইফতার করার জন্য 1 নম্বরে কি? তাজা খেজুর, না হলে শুখা খেজুর, না হলে পানি। আপনার বাড়ির মিষ্টি নয়, সে যত দামি হোক, এটাই বিধান। এরপরে যা পারবেন খান, একটু কম করে, ইবাদত ভালো করে করেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর ইফতার করবেন বিসমিল্লাহ বলে, পানি মুখে দিয়ে বলবেন জাহাবাজ জামাত তাল্লাতে লরুক সাবাত আল আজর ইনশাআল্লাহ, আল্লাহ ওয়ালা কাসম দোয়াল রিজকে কাফতার। তো এই দোয়াটি চলবে না, বর্ণনা করা ঠিক নয়। আচ্ছা, কি ওহো, খুব জরুরি কথা এটা। যাকাতের টাকা পরিবর্তন করা যাবে না। যাকাতের টাকা টাকায় দিতে হবে। পাওয়া যাচ্ছে যে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে দানশীল দেখানো চলবে না। যাকাতের টাকা সরাসরি ফকির মিসকিন কওমি খারেজি মাদ্রাসায় দিয়ে দেন। কোন প্রতিষ্ঠানে দিচ্ছেন, দেওয়ার বেলায় খুব সাবধান থাকবেন, ওদের যেন পাপের সহযোগিতা না হয়। ফকির মিসকিন কওমি খারেজি মাদ্রাসায় দেন যাকাত। আর নিজের টাকা দিয়ে শাড়ি কিনে দান করেন। বোঝা যায়নি? নিজের টাকা, ব্যবসায় টাকা, পৈতৃক সম্পত্তি দান করে নেকি অর্জন করেন। আর যাকাতের টাকা টাকাই সরাসরি এই 3টা খাতে হস্তান্তর করুন। এটা উলট পালট করেন না, ওটাতে আদায় হবে না। আর আরেকটি জরুরি কথা, আপনার ওই
টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, শস্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। টাকা দিয়ে নয়, শস্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। আসসালামু আলাইকুম।